বন্ধুরা, আজকে খিচুড়ি বানানোর রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। এটা হলো সোনা মুগ ডাল, সেটাকে ভালো করে আমি ভেজে নিচ্ছি। ডালটা ভালো করে ভেজে নেওয়ার পর আমি জল দিয়ে দেব, জল দিয়ে এটাকে ফুটতে দেব। তারপরে আমি চালটাকে ভালো করে বেছে নেব। আজকে হবে গোবিন্দভোগ চালের খিচুড়ি। তো গোবিন্দভোগ চালটাকে ভালো করে বেছে নিয়েছি। এবার জল দিয়ে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে খিচুড়িটাকে ফুটিয়ে নেব। চাল, ডাল আর আলুটাকে, শীতকালে অনেক সবজি থাকে, গরমকালে তো এত সবজি নেই, ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার করব মশলা। মশলার মধ্যে আমি আদা, টমেটো আর কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি সামান্য পরিমাণে হলুদ দিয়েছি আর নুনটা স্বাদ অনুযায়ী, আর চিনি দিয়েছি সামান্য পরিমাণে। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। কষিয়ে নেওয়ার পর আমি এই খিচুড়িটা হয়ে গেছে, এর মধ্যে এই মশলাটা ঢেলে দেব। দেখতে পাচ্ছি মশলাটা আমি ঢেলে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে একটু ফুটিয়ে নিলেই রেডি আমার খিচুড়ি। এইভাবে খিচুড়ি একদিন বানিয়ে দেখো, সত্যি বলছি দারুণ লাগে খেতে। আমার তো ভালোই লেগেছে খেতে। খিচুড়ি আর ডিম ভাজা দারুণ, পেট ভরে জমিয়ে ধরে বলে খেয়ে নিলাম। ও নামানোর আগে ঘি দেব। এই দেখতে পাচ্ছি ঘি দিয়েছি, তার উপরে সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে ভালো করে নাড়িয়ে নামিয়ে নেব। গরম গরম খিচুড়ি আর ডিম ভাজা ব্যাপক লাঞ্চ করে নিলাম। মশলাটা মিশিয়ে গরম মশলা ঘিটা দিয়ে ঢাকা দিয়ে দেবো। দিলে এর সেন্টটা থেকে যাবে। তারপরে ঢাকা খোলার পর যে অপূর্ব ঘ্রাণটা বেরিয়েছে না, মানে এত সুন্দর সেন্ট, তোমাদের যদি একবার শোকাতে পারতাম। দারুণ গন্ধে সারা বাড়ি মাও ম করছে। যাই হোক, আমিও খেলাম আর ডিম ভাজা দিয়ে খিচুড়ি আমিও খেলাম আর বাড়ির সবাইকেও খাইয়ে দিলাম। চলো আমরা খেতে থাকি। তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। ভালো থেকো, সুস্থ থেকো আর ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থেকো। দারুণ হয়েছিল খিচুড়িটা, দারুণ। তোমরাও এইভাবে মাঝে মাঝে খিচুড়ি বানিয়ে খেও, অল্প সবজি দিয়ে, মানে সবজির মধ্যে শুধু আলু দিয়ে বানিয়ে খেয়ে দেখো, ব্যাপক লাগে খেতে। আমি তো জমিয়ে খেয়ে নিলাম। তো আজকের মতো এইটুকুই। নিজেও ভালো থেকো। এই যা গরম পড়েছে, হালকা পাতলা খাওয়ার চেষ্টা করো। নিজেও ভালো থেকো আর বাড়ির সবাইকে ভালো রেখো। টাটা।